2024 সালে যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ঘটলো, সেই অভ্যুত্থানে একটা সবাই না, এমনকি এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যারা ছাত্র নেতারা আবির্ভূত হয়েছে, নতুন পার্টি করেছে, তারাও কিন্তু বিএনপির যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের যে লড়াইয়ের ইতিহাস, সেটাকে কেউ অস্বীকার করে না। তবে দুই একটি কুচক্রী মহল, দুই একটা দুষ্ট মহল থাকতে পারে, তারা হয়তো বা বলে যে কোথায় ছিল বিএনপি, এই ধরনের অপব্যাখ্যা করার চেষ্টা করে। তো আমি তাদেরকে বলবো যে এই যে 25-30 হাজার পঙ্গু তো বরণ করেছে গত জুলাই আগস্টে, তার পূর্বসূরি আরো 2013 সালের আমার পাশে বসে রয়েছে। 2022 সালে যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আমরা অগাস্ট মাস থেকে আন্দোলন শুরু করি, প্রথমে ভোলা জেলার নূরে আলম, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি, তাকে বিভৎসভাবে গুলি করে কিভাবে হত্যা করা হয়েছিল তা আমি নিজে সাক্ষী। সেই তার প্রথম যে হয়েছিল নূর আলম প্রথম, তারপরে 18 জনকে হত্যা করা হয়েছে। এখানে মুন্সিগঞ্জের ছিল আব্দুর রহিম এবং নূরে আলম এবং আব্দুর রহিম, দুইজন নিহত হয়েছিলেন একই দিনে। আমি নূরে আলমকে ঢাকা মেডিকেল কলেজে দেখতে গিয়েছিলাম, তাকানো যাচ্ছিল না, এখানে বুলেট, এইখানে বুলেট, এইখানে বুলেট, ঝাঁঝরা। বের হয়ে আসার 5 মিনিটের মাথায় শুনতে পাই সে মারা গিয়েছে। পরবর্তীতে তার জানাজাটা ওই দিন সন্ধ্যা পর্যন্ত আমরা ব্লক করে বসেছিলাম পল্টনের সামনে, জানাজা হয়নি, পরের দিন হয়েছে। তার পরবর্তীতে অনেকগুলা প্রায় 18 জনকে কয়েকদিনের মাথায় হত্যা করা হয়েছে। কেন? আমরা কিন্তু সাধারণ মানুষের যে দাবি, নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য যে নাভিশ্বাস উঠে গিয়েছিল, সেখানে খুনি হাসিনার যারা মানে ব্যবসায়ী সিন্ডিকেট, তারা জনগণের পেটে লাথি মেরে তাদের পকেট ভারী করছিল, সেটার বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম। সেইখান থেকে কিন্তু আন্দোলন গতি পায়। এরপরে 10ই ডিসেম্বরের আমরা সেই যে মহাসমাবেশ, যেটা আমরা গোলাপবাগ মাঠে করি, এর পরবর্তীতে 23 সালের জুলাই মাসের 29 তারিখে আমরা ঢাকার 4টা পয়েন্টে আমরা অবস্থান কর্মসূচি করি। সেটা ঘোষণা দিয়ে করা হয়েছিল, অবরোধই ছিল, বলা হয়েছিল অবস্থান। সেদিন আমিও গুলিবিদ্ধ হয়েছিলাম। আমি যে স্পটে ছিলাম, আমাদের স্থায়ী কমিটির সদস্য দাদা গয়েশ্বর চৌধুরায়, ওনাকে কিভাবে আক্রমণ করা হয়েছিল এটা আপনারা সকলেই দেখেছেন। এর পরবর্তীতে আমাদের আসে 28শে অক্টোবরের যে আন্দোলন সংগ্রাম, তারপরে আসলো হরতাল অবরোধ। সেই হরতাল অবরোধে আমি নিজে মাঠে থেকে যতটুকু সম্ভব আমার হরতাল এবং অবরোধ করার জন্য যা যা করণীয় সকল কিছু করার চেষ্টা করেছি। কারণ আমাদের যে প্রিয় মাতৃভূমি, এই বাংলাদেশটা দখল হয়ে গিয়েছিল খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা, ভারতের কাছে আমাদের দেশটাকে বিক্রি করে দিয়েছিল। আমরা একটা প্রজা হয়ে বাস করছিলাম দীর্ঘদিন যাবৎ, সেখান থেকে আমাদের মুক্ত হওয়াটা সর্বোচ্চ দরকার ছিল। আমরা কোনোদিনও ক্ষমতার জন্য লড়াই করি নাই, আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের ভোটের অধিকার এবং গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি।